come to the major corner and start shooting my children and wife. শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। মেজর ডালিম, যার আসল নাম শরীফুল হক ডালিম, ছিলেন একজন সাহসী মুক্তিযোদ্ধা যিনি মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য বীর উত্তম খেতাবে ভূষিত হয়েছিলেন। তবে 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কারণে তিনি সেই সম্মান ধরে রাখতে পারেননি। শুধু তাই নয়, বাংলাদেশ বেতারের মাধ্যমে সেই হত্যাকাণ্ডের বিবরণ তিনি নিজেই দিয়েছিলেন এবং বাংলাদেশকে একটি ইসলামিক প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা দিয়েছিলেন। তার কণ্ঠে সেদিন তীব্র রাগ এবং ক্ষোভের প্রকাশ দেখা গিয়েছিল। মেজর ডালিম এবং তার স্ত্রী নিম্মি সম্পর্কে এখনও মানুষের মাঝে অনেক আলোচনা এবং কৌতূহল রয়েছে। তাদের ব্যক্তিগত জীবন নিয়ে অনেকেই অজ্ঞাত থাকলেও সুদর্শনের যুগল সম্পর্কে মানুষের আগ্রহের শেষ নেই। মেজর ডালিম 1946 সালে জন্মগ্রহণ করেন। 1964 সালে মাত্র 20 বছর বয়সেই তিনি পাকিস্তানের বিমান বাহিনীতে যোগদানের সুযোগ পান, কিন্তু পাকিস্তান ও ভারতের মধ্যে 1965 সালের যুদ্ধের সময় তিনি বিমান বাহিনী ছেড়ে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। সেখানে প্রায় 6 বছর কর্মরত ছিলেন তিনি। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় তিনি দেশের প্রতি দায়িত্ববোধ থেকে পাকিস্তান সেনাবাহিনী ত্যাগ করে ভারতে আশ্রয় নেন এবং মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। তার অসাধারণ বীরত্বের কারণে স্বাধীন বাংলাদেশ তাকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়। স্বাধীনতার প্রায় 4 বছর পর 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যা করা হয়। এই ষড়যন্ত্রে ডালিমসহ আরও কয়েকজন সেনা কর্মকর্তা সরাসরি জড়িত ছিলেন। এর ফলে দেশের ক্ষমতার কেন্দ্রে চলে আসেন ডালিমসহ অন্যান্য মেজররা। তাদের হস্তক্ষেপে খন্দকার মোশতাক আহমেদ ক্ষমতায় বসেন। ডালিম তখন আবারও বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন এবং লেফটেন্যান্ট কর্নেল পদে উন্নীত হন। 1975 থেকে 1996 সাল পর্যন্ত যেই ক্ষমতায় এসেছেন তাদের সাথেই ডালিমের ভালো সম্পর্ক ছিল। 1976 সালে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হয়, পরবর্তীতে গণচিনিক কূটনীতিক হিসেবে, এবং 1980 সালে লন্ডন হাই কমিশনে সংযুক্ত করা হয়। 1995 সালে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের পর 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগেই মেজর ডালিম বাংলাদেশ ত্যাগ করেন এবং তারপর থেকে তাকে আর দেখা যায়নি। তিনি কোথায় আছেন তা সম্পর্কেও সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে তাকে নিয়ে মানুষের কৌতূহল কমেনি, বরং বেড়েছে। মেজর ডালিমের জীবন যেন এক দ্বিমুখী অধ্যায়, যেখানে তিনি একদিকে ছিলেন মুক্তিযুদ্ধের নায়ক, অন্যদিকে 1975 সালের 15 আগস্টে সংঘটিত নির্মম হত্যাকাণ্ডের একজন খলনায়ক। তার জীবন ও কর্মকাণ্ড আজও মানুষের মনে অনেক প্রশ্ন জাগিয়ে তোলে।